বেটার বাংলা। আর বেটার বাংলায় বেতার বাংলা। নমস্কার নমস্কার নমস্কার, কেমন আছেন আপনারা? বেতার বাংলা আপনাদের সবাইকে স্বাগত। কাকলি কেমন আছো? ভালো আছি গোপা, তোমার গলা তো অনেক বেটার লাগছে আজকে। ওই জন্য তো আমি চিৎকার করে নমস্কার নমস্কার সবাইকে বললাম। নমস্কার। আগের দিন কথাই বলতে পারিনি। সে ঠিক। নমস্কার। যেমন গোপা বললো, আমি কাকলি স্টুডিওতে বেতার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। ওয়েলকাম টু বেটার বাংলা। আজকে শনিবার, জানুয়ারির 12 তারিখ। আপনারা আমাদের শুনতে পাচ্ছেন 1460 AM এ। আমাদের প্রোগ্রামের আগে আপনারা শুনলেন সঙ্গীত রেডিও, আর আপনারা শুনতে পাচ্ছেন আমাদের ইন্টারনেটের থ্রুতে at www.betterbanglaus.com এ। গোপা 2013 12 দিনও হয়ে গেল। হ্যাঁ, 2013 12 দিন হয়ে গেল। আমরা জানুয়ারি মাসের সেকেন্ড স্যাটারডে অনুষ্ঠান করতে চলে এসেছি। দিনগুলো যেন ছুটছে না একদম। আচ্ছা, আজকে প্রথম গানটা আপনাদের শোনাবো একটা রবীন্দ্রসঙ্গীত, পূজা পর্যায়ের গান, দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। কাকলি, গানের কথাগুলো মন দিয়ে শোনো, ভীষণ 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 ভালো। আর আমার ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট। চলো শোনা আর যাক। কুইজও থাকবে। আমাদের স্টুডিওর ফোন নাম্বার কাকলি যেমন বলেছে 2819839292। আমাদের অনুষ্ঠান শুরু করছি এই গানটা দিয়ে। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায়, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায়, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে, আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে, শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায়, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। নিশায় নীরব দেবালয় তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে রাজন। নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে রাজন। ভোরে যখন আকাশ জোড়ে বাজবে বীণা সোনার সুরে,
ভোরে যখন আকাশ জোড়ে বাজবে বীণা সোনার সুরে, আমি যেন নারই দূরে, আমি যেন নারই দূরে, এই দিও মোর মান, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। দিও তোমার জগৎ সভায়, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান, আমি কেমন লাগলো কাকলি গানটা? অপূর্ব, সত্যি কথাগুলো অবশ্য শোনার মতন, হ্যাঁ, কত মিনিংফুল। meaningful। রবীন্দ্রনাথ ঠাকুরের ইনফ্যাক্ট প্রত্যেকটা গানে হ্যাঁ, ওনার লিরিক্স গুলো বড় মিনিংফুল, গান মন দিয়ে কবিতা শুনলে যা উনি সত্যি কথা। লিখতেন খুবই মিনিংফুল। তা আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুরের 150 বছর সেলিব্রেট করছি অনেকদিন ধরে। ধরে, আজকে তো আরেকজনের 150 হ্যাঁ, বছর। তুমি আজকে বলো। খুব ইম্পর্টেন্ট একজন পার্সন। শুধু তিনি ভারতেই নয়, তিনি পুরো পৃথিবীতে খুব নোন ছিলেন। আজকে আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ বা স্বামী বিবেকানন্দর জন্মদিন, মানে আজকে দিনে উনি জন্মেছিলেন। স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন অন 12 জানুয়ারি ইন 1863 and উনি দেহত্যাগ করেন 1902 সালে 1902 তে 4 জুলাইয়ে। অনলি 39 বছর বয়সে ছিল না? খুবই অল্প বয়সে উনি মারা At the যান। age of 39. At the age of 39 he left this world. অ্যাকচুয়ালি কাকলিয়ার আমি এক্ষুনি বলা বলি করছিলাম যে উনি যদি মানে আরো বাঁচতেন তাহলে আমরা কত মানে কিছু যদি পেতাম। ফুল লাইফটা লিড করতেন তাহলে আমরা অনেক কিছু, আমরা আমাদের মানে বাচ্চারা ইউথ অনেক কিছু অনেক পেত। পেতাম আমরা, অনেক মানে লুজ করেছি ওনার এই তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। নিশ্চয়ই। He was an Indian Hindu monk. As we all know, Swami Vivekananda was a key figure in the introduction of Indian philosophies of Vedanta and yoga to the Western world, and was credited with raising interfaith awareness, bringing Hinduism to the status of a major world religion in the late 19th century. উনি হিন্দুইজমের প্রচারের পেছনে একটা বিরাট রোল প্লে করেছেন। আর শিকাগোতে যে বক্তৃতা দিয়েছিলেন সেটা সবাই তো সবাই মুগ্ধ, এবং Brothers- ওটা ফেমাস। ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ Yes, he was best known for his inspiring speech beginning with Sisters and Brothers of America, Right. through which he introduced Hinduism at the Parliament of the World's Religion in Chicago in 1893. গোপা, তাহলে আমাদের শ্রোতাদের কি কোনো গান শোনানো যাবে আজকে? হ্যাঁ, গান তো শোনানো যাবে। আমরা আবার ওনার উপর একটা ছোট্ট কুইজ রাখবো। কুইজটা পরে দেবে কাকলি? হ্যাঁ, গানটা শুনি তারপরে কুইজটা দেবো। আমি একটা গান খুঁজে পেলাম বিবেকানন্দ সিনেমা থেকে। গানটা গেয়েছেন জেসুদাস, বাংলা গান, আর গানটা কম্পোজিশন হচ্ছে সলিল চৌধুরীর। কথাগুলো এইভাবে শুরু হয়, নাহি সূর্য নাহি জ্যোতি। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে ভূমি ছায়া সম, ছবি বিশ্ব চরাচর। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে ভূমি ছায়া সম, ছবি বিশ্ব চরাচর। নাহি সূর্য
পশুপুত মন আকাশে জগত সংসার ভাসে, পশুপুত মন আকাশে জগত সংসার ভাসে, ওঠে ভাসে ডোবে পুন অহং স্রোতে নিরন্তর, নিরন্তর। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে ভূমি ছায়া সম, ছবি বিশ্ব চরাচর। ও নাহি সূর্য ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ, অনুক্ষণ। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বনে ছায়া সম, ছবি বিশ্ব চরাচর। ও নাহি সূর্য সে ধারাও বন্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল, সে ধারাও বন্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল। আবার মানস গোচরম বোঝে প্রাণ বোঝে যার, বোঝে যার। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে ভূমি ছায়া সম, ছবি আপনারা শুনলেন বিবেকানন্দ ছবি থেকে নাহি সূর্য নাহি জ্যোতি। জেসুদাসের গলায় গানটা, জেসুদাস কিন্তু ভালো উচ্চারণ করেছেন হ্যাঁ, বেশ বাংলা, বাংলাটা খুব উচ্চারণগুলো ভালো খুব উচ্চারণ করেছে। ভালো উচ্চারণ করেছেন ডেফিনেটলি। আমি এর আগে আপনাদের বললাম যে আজকের দিনে লাইক 12 January in 1863 Swami Vivekananda was born. He was born into an aristocratic Bengali family in Calcutta. আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দের গুরু বা যার দ্বারা উনি ইনফ্লুয়েন্স হয়েছিলেন তিনি ছিলেন আমাদের গুরু রামকৃষ্ণ, from whom he learned that all living beings were an embodiment of the divine self and hence service to God could be rendered by service to mankind. কত বড় কথা না? এক্স্যাক্টলি, মানে তোমাকে ঠাকুরকে বা আইডল পুজো করতে হবে না, তুমি যদি মানুষের কে সার্ভিস দাও হ্যাঁ তাহলে তুমি ভগবানকে ইজ অ্যাজ ইকুয়াল টু সার্ভিসিং টু গড। এক্স্যাক্টলি, এবং এটা আমরা মাঝে মধ্যে ভুলে যাই আমার মনে হয়। বলে ভালো করলে। চলুন আজকে একটা মানে ছোট্ট কুইজ দিই স্বামী বিবেকানন্দের ওপরে। আমরা সবাই ওনাকে স্বামী বিবেকানন্দা স্বামী বিবেকানন্দ বলে জানি। হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ স্বামী বিবেকানন্দ? এর কোনো চয়েসেস নেই, খুব সোজা প্রশ্ন, সোজা উত্তর আমরা সবাই জানি। আপনারা যদি নামটা বলেন জাস্ট শেয়ার করুন আমাদের সাথে at 2819839292। এক্স্যাক্টলি। আর কাকলি, শক্তি সামন্তের জন্মদিন, বিখ্যাত হ্যাঁ আজকে Producer, না, director. ওরা শক্তি সামন্ত বিখ্যাত প্রডিউসার ডিরেক্টরের জন্মদিন কালকে না? আগামীকাল। আগামীকাল 13 January 1926। দেখি কে আমাদের কল করছে। বেতার বাংলা।
হ্যালো হ্যালো। হ্যাঁ, আমি পারমিতা বলছি। হ্যালো পারমিতা। হ্যাঁ, তো সঠিক উত্তর হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। আর ওরা ডাকনাম তো বিলে ছিল, সবাই জানি আমরা। বাহ, থ্যাংক ইউ পারমিতা, থ্যাংক ইউ ফর শেয়ারিং। আর কিছু তুমি শেয়ার করতে চাও বিবেকানন্দের বিষয়? না, আমি খুব ভালো লাগছে শুনতে, আপনারা শেয়ার করুন, আমরা আছি আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ পারমিতা। থ্যাংক ইউ। আমরা তো উত্তর পেয়ে গেলাম কাকলি, এবার আমাদের একটা রেগুলার কুইজও দিয়ে দাও। হ্যাঁ, আমাদের নেক্সট আজকের ফার্স্ট কুইজ আমাদের অ্যাকর্ডিং টু গোপা চয়েস ওয়ালা কুইজ। এটা আমাদের এখন কুইজ মাস্টার সবসময় মনে রাখে চয়েস দেওয়ার জন্য। আমাদের ফার্স্ট কুইজ অফ দ্য ডে, আমি 4টে চয়েস দেব, সেই চয়েসের মধ্যে কোন গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়? From the bark of which of the following plant is quinine extracted? Is it neem বা নিম, যেটাকে বাংলায় আমরা নিম বলি, or is it cedar বা দারু বৃক্ষ, or is it eucalyptus, or is it cinchona? আমি চয়েসেস গুলো রিপিট করব, নিম, সেদার, ইউক্যালিপটাস or cinchona। এই 4টের মধ্যে থেকে কোন গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়? From the bark of which of these following plants is quinine extracted? ফোন করুন 2819839292 তে। আমাদের পরের গানটা হলো লতা মঙ্গেশকরের কণ্ঠে অনুসন্ধান ছায়াছবির থেকে গান নেওয়া ওঠো ওঠো সূর্যায় রে, এবং এই ছবির প্রডিউসার ডিরেক্টর ছিলেন শক্তি সামন্ত। গোপাল, somebody is calling. বেতার বাংলা। হ্যাঁ, হ্যালো, আমি পারমিতা বলছি। হ্যাঁ পারমিতা বলুন। সঠিক উত্তর হচ্ছে সিনক্রোনা ট্রি, বার্ড থেকে পাওয়া যায়। ওকে, থ্যাংক ইউ পারমিতা, থ্যাংক কিপ অন লিসনিং। আমরা কিছুক্ষণের মধ্যেই সঠিক উত্তর এবং উইনার অ্যানাউন্স করব। তো যেটা বলছিলাম, শক্তি সামন্তর সিনেমা অনুসন্ধান থেকে এর পরের গানটা ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। ওঠো ওঠো
আপনারা শুনছেন বেতার বাংলা বা বেটার বাংলা 1460 AM এ, আর আমাদের শুনছেন at www.betterbanglaus.com। আমাদের স্টুডিওর ফোন নাম্বার 2819839292। আমরা কুইজের উত্তর পেলাম, উত্তর পাচ্ছি, কুইজটা এখনো ওপেন আছে, আপনারা ফোন করুন। হ্যাঁ, আমরা অফলাইনে কতগুলো ফোন পেয়েছি। হ্যাঁ, আর পারমিতা তুমি আপনি যদি আরেকবার ফোন করে আপনার ডিটেলসটা দিয়ে দেন আমাকে অফ এয়ারে, তাহলে খুব ভালো হয়। এর আগে আমরা বললাম আজকে জন্ম নিয়েছিলেন বিবেকানন্দ, গতকাল মানে টুমরো 13 জানুয়ারি, আগামীকাল I'm sorry, গতকাল is yesterday, আগামীকাল 13 জানুয়ারি শক্তি সামন্ত, who was a famous director, film director and producer, birthday. Or on Monday, that is 14 January, another famous Bengali singer, composer, producer, Shyamul Mitreর জন্মদিন, তাই না গোপা? ইয়েস, তাহলে এখন শ্যামল মিত্রের আমার একটা ভীষণ ফেভারিট গান বাজাচ্ছি, এটাও সলিল চৌধুরীর কম্পোজিশন। তুমি কি কুইজটা একবার রিপিট করবে কাকলি? ঠিক আছে, চলো করে দিই। আমাদের ফার্স্ট কুইজটা যেটা এখন অন আছে হচ্ছে, কোন গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়? From the bark of which of the following plants is quinine extracted? Is it neem, cedar, eucalyptus or cinchona? 2819839292 তে ফোন করুন। আর ততক্ষণ আমরা শ্যামল মিত্রের গাওয়া এই গানটা শুনি, যদি কিছু আমারে সুধাও। কম্পোজার হলেন সলিল চৌধুরী। যদি কিছু আমারে সুধাও, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া না। যদি কিছু আমারে সুধাও, ওই আকাশ নত, যুগে যুগে সংযত, নীরবতায় অবিরত, কথা বলে গেছে কত। ওই আকাশ নত, যুগে যুগে সংযত, নীরবতায় অবিরত, কথা বলে গেছে কত। তেমনি আমার বাণী সৌরভে কানাকানি, তেমনি আমার বাণী সৌরভে কানাকানি। হয় যদি ভ্রমরাগ, সে ব্যথা বুঝিয়া নাও। যদি কিছু আমারে শোধাও, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া না। যদি কিছু আমারে শোধাও, অন্তরে যদি কোনো মন্তরে বোবায়ে প্রাণের ব্যথা বোঝানো যেত গো তারে। অন্তরে যদি কোনো মন্তরে বোবায়ে প্রাণের ব্যথা বোঝানো যেত গো তারে। কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি, কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি। কিছু নয় তার কাছে এটুকু বুঝিয়া নাও। যদি কিছু আমারে শোধাও, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া না। যদি কিছু আমারে শোধাও। কেমন শুনলেন আপনারা গানটা? দারুণ, আমিও উত্তর দিই গো। আমাদেরকে ফোন করে বলুন কেমন লাগছে আপনাদের গান। 281983
9292। আমি ফার্স্ট কুইজটা গোপা ক্লোজ করছি এবার। আমাদের ফার্স্ট কুইজের উইনার হচ্ছে পারমিতা। কংগ্রাচুলেশনস পারমিতা। ইয়েস, Cinchona is the tree or plant from which the bark of Cinchona quinine is extracted. আমি আমাদের নেক্সট কুইজটা দিদি আমাদের পরের গান বা নিউজ শোনার আগে। আমার সেকেন্ড কুইজ অফ দ্য ডে, রেড ব্লাড কর্পাসেলস আরবিসি আমরা যাকে জেনারেলি বলি, হ্যাভ লাইফ অফ রেড ব্লাড কর্পাসেলস বা লাল রক্তকণিকার জীবনকাল কত? The choices are, is it 3 to 4 days? Is it 4 weeks, 4 months, or 12 months? Red blood corpuscles have a life of 3 to 4 days, 4 weeks, 4 months, or 12 months. Call us at 281-983-9292. আমরা যেটাকে বলি আরবিসি, Yes. রাইট? তাহলে আমরা এখন শুনি খবর, আর আপনারা আমাদেরকে ফোন করে কুইজের উত্তর দিন। খবর শুনবেন আর্লিংস হাক্কা চাইনিজের সৌজন্যে। আকাশবাণী খবর পড়ছি দেবতোষ সেনগুপ্ত। জম্মু ও কাশ্মীরের কৃষ্ণাঘাটি এবং সোনাগাড়িতে বহু ভারতীয় পোস্টে পাকিস্তানি সেনারা আবার গুলি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। গত সন্ধ্যায় তাদের গুলি চালানো শুরু হয়েছে। সীমারেখা নিয়ন্ত্রণের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী অফিসে উচ্চ পর্যায়ের আলোচনা হয়। আকাশবাণীর সঙ্গে কথা বলার সময় পিএমএ সূত্রে বলা হয়েছে যে প্রতিরক্ষা সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে বর্তমান পরিস্থিতির বিষয়ে তাকে অবগত করান। উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ভিয়েতনামের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক 14 বছর পূর্তি উপলক্ষে 4 দিনের সফরে আগামী সোমবার ভিয়েতনাম যাচ্ছেন। একই সঙ্গে দুদেশের কৌশলগত সম্পর্কের 5ম বর্ষবার্ষিকী উদযাপন হবে। ভারতের পূর্বে তাকাও নীতির প্রধান স্তম্ভ ভিয়েতনাম। দ্বিপাক্ষিক বাণিজ্যিক পরিমাণ 4 বিলিয়ন মার্কিন ডলার এবছর বেড়ে 7 বিলিয়ন মার্কিন ডলার হতে পারে। জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি ভারতীয় শিল্পক্ষেত্রে একটি আচরণবিধি রূপায়ণ করেছে। হুইসেল ব্লেয়ারদের অধিকার এবং জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে সমান সুযোগ দেওয়ার কথা এই 12 দফার আচরণবিধিতে বলা হয়েছে। এনএইচআরসি গঠিত একটি প্যানেল এই আচরণবিধির রূপায়ণ করেছে। পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মৈলী গতকাল রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহের একটি গ্রাহক বান্ধব পরিবেশ যোজনার সূচনা করেছেন। এই পরিষেবার আওতায় এলপিজি গ্রাহকরা এখন থেকে অনলাইনেও সিলিন্ডারে অর্ডার দিতে পারবেন। স্বামী বিবেকানন্দের 150তম জন্মবার্ষিকীতে সারা দেশ নানা রকম অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তার 150তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সহ বহু কেন্দ্রীয় মন্ত্রীরাও উপস্থিত থাকবেন। নতুন দিল্লিতে রামকৃষ্ণ মিশনের শিশুরা এই অনুষ্ঠানে গানের আয়োজন করবেন এবং একই সঙ্গে বহু উল্লেখযোগ্য বক্তারা স্বামীজির ভবিষ্যৎ ভাবনা এবং বর্তমান নিয়ে ভাষণ দেবেন। এই অনুষ্ঠানে স্বামীজির বিশেষ ডাক টিকিটেরও প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বাধীন একটি জাতীয় কমিটি 150তম বার্ষিকী অনুষ্ঠানের বিভিন্ন উল্লেখযোগ্য কার্যকলাপের বিষয় গঠন করা হয়। পশ্চিমবঙ্গে রামকৃষ্ণ মঠ এবং মিশনের বিভিন্ন কেন্দ্রে এই অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। হাজার হাজার ভক্তরা ইতিমধ্যেই এই উপলক্ষে মিশনের প্রধান দপ্তর বেলুর মঠে জড়ো হয়েছেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন যে আজ সকাল থেকে বহু সংখ্যক মানুষ উত্তর কলকাতায় স্বামীজির পৈতৃক বাড়িতে আসা শুরু করেছেন। আজকের দিনকে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতায় বিশ্ব যুবক উৎসবের উদ্বোধন করবেন। তিনি গত সন্ধ্যাতেই স্বামীজির পৈতৃক বাড়িতে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আসেন। ইসলামিস্টদের বিরুদ্ধে সামরিক বাহিনী প্রত্যাঘাত হানার মালিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাষ্ট্রপতি জিওনকাউন্ডা ট্রাওয়ারে গতকাল একটি টেলিভিশন ভাষণে গতকাল দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করার কথা বলেছেন। 5 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে গতকাল রাজকোটে ইংল্যান্ড 9 রানে ভারতকে পরাজিত করেছে। খবর শেষ হলো। আপনারা শুনলেন খবর। খুব ভালো লাগছে, আমাদের শ্রোতারা ফোন করে করে কুইজের উত্তর দিচ্ছেন, আর কাকুলি একটার পর একটা ফোন নিয়ে যাচ্ছে। তো এখন বোধহয় আরো ফোন আছে, তাই তো কাকুলি? না, আমার সবকটা ফোন শেষ হলো। খুব খুব পপুলার কোয়েশ্চেন হয়ে গেল এটা, তাই না? তো কুইজটা কি ক্লোজ করবে? হ্যাঁ, আমি কুইজটা ক্লোজ করে দিচ্ছি। সরি কাকুলি, আরেকবার বলো। হ্যাঁ, অনেকগুলো ফোন এলো এবং ঠিক উত্তর, ভুল উত্তর, সব রকমই উত্তর পাওয়া গেল।
রেড ব্লাড কর্পাসেলস এর লাইফ অনেকটা ডেজে দিল এবং ঠিকই তারা আবার ট্রান্সফর্ম করলো ডেজটা থেকে মান্থস ইজ 4 মান্থস বা 120 ডেজ যেটা। আর আজকে এই কুইজের উইনার যে প্রথম সঠিক উত্তর দিল সে হচ্ছে অনির্বাণ মন্ডল। কনগ্রাচুলেশনস অনির্বাণ। আসাদুল হকের উত্তরও সঠিক ছিল, কিন্তু অনির্বাণ ওয়াজ দ্য ফার্স্ট কলার, সো দ্য উইনার ফর দিস কুইজ ইজ অনির্বাণ মন্ডল। কনগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস অনির্বাণ। আর আমাদের নেক্সট কুইজটা গোপাদি বিফোর নেক্সট গানটা শোনার আগে। আর আমাদের চলুন নেক্সট কুইজ হচ্ছে অপটিক ফাইবার্স। আজকাল খুব কমন terminology we hear. Optic fibers are mainly used for which of the following? Optic fibers সাধারণত কিসের জন্য ব্যবহার করা হয়? Is mainly used. Is it weaving, communication, musical instruments or food industry? Choices হচ্ছে weaving, communication, musical instruments না food industry. Studio number 2819839292. একটা বর্ষার গান শোনাই। বর্ষাকাল যদিও নয়, শীতকাল, কিন্তু এখন এখানে যেরকম বৃষ্টি হচ্ছে সত্যি হিউস্টনে যে কখন কি। হ্যালো বেটার বাংলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো হেরে গেলাম, আমি তো ভালো বুঝছিলাম, কিন্তু এইটার উত্তর দিচ্ছি আবার। হ্যাঁ, দিস ইজ অপটিক ফাইবার ইউজ ফর কমিউনিকেশন। আসাদুল হক, রাইট? জি জি। থ্যাংক ইউ, কিপ অন লিসনিং, থ্যাংক ইউ সো মাচ। আমি যেটা বলছিলাম যে একটা বর্ষার গান শুনি। এত বৃষ্টি হচ্ছে হিউস্টনে, বর্ষাকালে, শীতকালে বর্ষাকালের মতো। মান্নাদের গলায় শুনুন, ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন করে, কাছে সে আসবে তবে কেমন করে। এলে না হয় ঝোড়ো তখন অঝোর ঝরে, যাতে সে যেতে গিয়েও যেতে নাহি পারে। ঠিক আছে? সত্যি বৃষ্টিতে এলে সে কি করে যাবে? হ্যাঁ, সুতরাং বর্ষা তুমি এখন ঝরো না, তাকে আগে আসতে দাও। মান্নাদের গলায় শুনুন এই গানটা। ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে, বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে, ঝিম 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 ঝিম, এলে না হয় ঝোড়ো তখন অঝোড়ো ধারে, যাতে সে যেতে চেয়ে যেতে নাহি পারে। বর্ষা তুমি ঝোড়ো না গো অমন জোরে। মেঘ তুমি চাঁদকে ঢেকো যদি ওঠে, চন্দ্র মল্লিকা যেন না ফোটে, আমারই চাঁদ আমার থাকুক কেউ যেন না দেখে তারে, ঝিম 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 ঝিম, বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে, ঝিম 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 ঝিম, এলে না হয় ঝোড়ো তখন অঝোড়ো ধারে, যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে। যেন তার পায়ের নুপুর বাজে রুনঝুন, এত রাত ভ্রমর কেন কর গুনগুন, লক্ষ্মী ভ্রমর চুপ করো না, আসছে সে আজ আমার দ্বারে, ঝিম 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 ঝিম, বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে, ঝিম 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 ঝিম, এলে না হয় ঝোড়ো তখন অঝোড়ো ধারে, যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে। এই গানটা আমরা বাজালাম সব প্রেমিক প্রেমিকাদের তরফ থেকে, বেতার বাংলার থেকে, যে বর্ষা তুমি অত জোরে ঝরো না,
যাদের আশা স্পেশালি আজকে শনিবার সন্ধ্যেবেলা যাদের আশা তাদের আসতে দাও। কুইজের কি খবর? আমি এবার কুইজটাকে ক্লোজ করি। হ্যাঁ, অনেকগুলো উত্তর পেলাম। অপটিক ফাইবার্স ইজ মেইনলি ইউজ ফর কমিউনিকেশন and the winner for this quiz is Asadul Haq. Congratulations. আর নেক্সট গান যাওয়ার আগে আমি আজকে লাস্ট কুইজটা না একটু ধরে রাখো ওকে চলো গোপার রিকোয়েস্ট একটু ধরে রাখি, কুইজটাকে পরে দেবো। আপনারা শুনতে থাকুন বেতার বাংলা at www.betterbanglauS.com বা 1460 AM এ। গোপা, আমাদের এখন শুনবো আমরা যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে। গানটা গেয়েছেন কিশোর কুমার আর আশা ভোসলে। গানটার কম্পোজ করেছেন শ্যামল মিত্র, প্লাস সিনেমাটা করেছেন শক্তি সামন্তের ডিরেকশন। এক্স্যাক্টলি। তো সেই আর অমানুষ ছায়াছবি আমার মনে হয় আমরা, এবং অমানুষটা যেটা আমরা সবাই জানি ওটা হিন্দিতেও ডাব করা হয়েছিল, হিন্দি বাংলা দুটোতেই। এবং একটা কথা গোপা আমি তোমাকে বলি বা আমাদের শ্রোতাদের বলি, শক্তি সামন্ত রিসিভড ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ফর বেস্ট ফিল্ম ফর অমানুষ, অনুরাগ অ্যান্ড আরাধনা। রিয়েলি? ইয়েস। অনুরাগ মানে কোন মুভিটা বলো তো কাকলি? আমার মানে বিনোদ মেহরা, মৌসুমী ছিল। সরি, কারেক্ট মি ইফ আই এম রং। শ্রোতারা যদি আমি ভুল বলে থাকি আমাদেরকে ফোন করে কারেক্ট করবেন, বাট যতদূর আমার মনে হচ্ছে। তো যাই হোক, উনি অমানুষের জন্য প্রাইজ পেয়েছিলেন। এবং আরেকটা কথা, শক্তি সামন্ত শুধু ইন্ডিয়াতেই ফেমাস ছিলেন না, ওনার সাম অফ হিজ ফিল্মস হ্যাভ বিন শোন এট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালস ইন বার্লিন, তাশকেন্ট, মস্কো, কায়রো অ্যান্ড বেরুট টু। ও তাই? ওয়াও। তো যাই হোক, ওনাকে বেতার বাংলার তরফ থেকে, শক্তি সামন্তকে, আমাদের শ্যামল মিত্রকে আমাদের শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি। হ্যাঁ, শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আর গানটা বাজাচ্ছি যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে। যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে খেনে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে। দুষ্টু যে হয় এমন কাজ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে খেনে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে। তুমি যে কি করো জ্বালাতন করছো আমায়, তুমি বড় চাও কি তুমি ভুল হয়ে যাও সব কাজে। দুষ্টু যে হয় এমন কাজ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে খেনে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি। না না না, চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি। না না না, চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। যদি হই কাজল তোমার ওই চোখে, আমার এই চোখের বাহার দেখবে লোকে, ভাইকে বলো হায় গো আমার লোক লাজে। যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে। দুষ্টু যে হয় এমন কাজ তো তারি সাজে। যদি হই কাকন তো
আপনারা রয়েছেন বেতার বাংলায় বা বেটার বাংলায়। আপনারা শুনলেন অমানুষ ছায়াছবির গান। এক্স্যাক্টলি। গোপা কুইজটা ধরে রেখেছি, বলে দাও দিয়ে দাও। চলুন আজকের 12 জানুয়ারির লাস্ট কুইজ। বায়ুমণ্ডলের হাওয়ায় সব থেকে বেশি মাত্রায় পাওয়া যায় কোন বস্তুটি? The most abundant constituent of atmospheric air is which of the following? Is it carbon, hydrogen, oxygen or nitrogen? খুবই সাইন্টিফিক কোয়েশ্চেন, আমাদের সব বাচ্চারা জানে, বড়রা জানে, ইউথরা জানে। যে কেউ কল করুন at 2819839292। কাকুলি, তোমার নতুন বছর কেমন কাটছে বলো? সব এখন অব্দি তো ভালোই কাটছে, কোনো হাঙ্গামা নেই, কোনো না হালচাল নেই, কিছুই নেই। না, এখন অব্দি কোনো হালচাল নেই, কিন্তু ওয়েদারটা খুব বাজে। হ্যাঁ, হিউস্টনের ওয়েদারটা খুব ডিপ্রেসিং ওয়েদার। আর তোমার কি খবর? আমারও শুরু ওরকমই চলছে, এখন অব্দি কিছু হালচাল বা কিছু হয়নি। জাস্ট মানে আমি হিসেব করছিলাম জানুয়ারি 12 দিন কেটে গেল। হ্যাঁ, আমার মনে হয় আস্তে আস্তে আসছে সেই সব দিন। আচ্ছা, এরপরের যে গানটা শোনাচ্ছি সেটা হচ্ছে আরতি মুখোপাধ্যায়ের গলায়, এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমাজরি। এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। এই রূপসী রাতটা, ওই রূপালি চাঁদ বলে জেগে থাকো, এ লগন আর কখনো ফিরে পাবে না কো। মখমলের ওই সজনি ঘাসে বসলে না হয় একটু পাশে, মনে হয় মহুয়ারি আতর মেখে তোমার কোলে ঘুমিয়ে পড়ি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমাজরি। এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। ও এসো না গল্প করি।
এটা ভালো গল্প। ও এসো না গল্প করে। আজ মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, এটা ভীষণ ফিলোসফিক্যাল কথা। ওই আগের গুলো আমি ভাবছি না, আমার ওই লাস্ট দুটো গল্প করি। গল্প করতে কার না ভালো লাগে বলো? ভীষণ ভালো লাগে। আর তার উপর যদি মনের মতন কারোর সাথে গল্প করা যায়। এক্স্যাক্টলি। আর অ্যাকচুয়ালি এটা তুমি ভালো কথা বলেছো কাকুরি, সবার সাথে কিন্তু গল্প করা যায় না। আমার মনে হয় আমরা অনেক সময় ভাবি এই যে জাস্ট নর্মাল কনভারসেশনটা কিন্তু গল্প করা নয়। না 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 না, গল্প করি, গল্প করার পেছনে কিন্তু যদি খুব ডিপলি দেখা যায় মিনিংটা কিন্তু ডিফারেন্ট। কি মিনিং বলো? মানে মেবি আই এম রং, আপনারা বলতে পারেন। না, এটা তো রং, তোমার পারসেপশন। মানে আমি ভাবি যে গল্প সবাই, যেটা তুমি বললে এবং আই এগ্রি, যে গল্প সবার সাথে করা যায় না। যার সাথে তোমার ইন্টারঅ্যাকশন বা যার সাথে তোমার মনের মিল আছে বা ওয়েভলেন্থ যেটাকে বলি আমরা, ম্যাচ করে, তার সাথেই তুমি বসে গল্প করতে পারো। বাকি কনভারসেশন তো আমরা যেতে আসতে কতদের সাথে হ্যালো হাই হাউ আর ইউ, হাউ আর ইউ ডুইং, হাউ ওয়াজ দ্য ডে, ওটা কি গল্প করা? কি না না, আমার মনে হয় গল্প করার আরেকটা খুব ভাইটাল পার্ট হচ্ছে যে মানে সামহাউ মানে বোথ পার্টিজ শুড গেট এনরিচড ওয়ান ওয়ে অর দি আদার। বুঝলে, এনরিচমেন্ট একটা ব্যাপার আছে না গল্প করার মধ্যে। মানে ইউ শুড বি ওপেন। ইউ শুড বি ওপেন, ইউ ক্যান শেয়ার এন্ড ইউ ক্যান ক্রিটিসাইজ, ইউ ক্যান মানে নলেজ শেয়ারিং, সেটাই হচ্ছে গল্প করা। এক্স্যাক্টলি, কথা বলা আর গল্প করার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। এক্স্যাক্টলি। তাহলে আজকে আপনাদের আমরা কি সুন্দর একটা জিনিস শেখালাম বলুন, কথা বলা আর গল্প করা। তো তোমার কুইজের কি খবর বলো? আমার কুইজ এখনো ওপেন আছে। আমার ফোর্থ কুইজটা কয়েকটা উত্তর পেলাম, কিন্তু আপনারা এখনো কল করুন। কুইজটা রিপিট করছি। The most abundant constituent of atmospheric air is which of the following? Is it carbon, hydrogen, oxygen or nitrogen? For the right correct answer or to give your answer, call us at 281-983-9292. আমি শুভমিতার একটা গান পেয়েছি, যে দিন গেছে দূরে, মানে যে দিন দূরে চলে গেছে সেটার কোনোদিন, গানের কথাটাই মিনিংটাই তাই, যেটা চলে গেছে সেটার কোনোদিন ফেরত আসবে না। গানটা একটুখানি ওই আর কি, একটু মনে হয় স্যাড ঠিক নয়, একটু বিষাদ, বাট গানটা খুব ভালো। সেই জন্য আমি নিয়ে এলাম গানটা সবাইকে শোনানোর জন্য। আর শুভমিতার গলা তো খুব মিষ্টি, তাহলে এই গানটা শোনা যাক। যে দিন গেছে দূরে চলে গেছে, যাই হোক এইভাবে কথাটা আপনারা শুনুন শুভমিতার গলায়। হাসি গান রোদ
কাকলি কিন্তু এখানে বসে গান গাইছে। কত সত্যি কথা, আমি শুধু ভাবছি হ্যাঁ। যেদিন এই জন্য বলে না যে জাস্ট লিভ ইউর লাইফ, এক্স্যাক্টলি দ্য ডেজ উইচ আর গন উইচ উইল নেভার কাম ব্যাক। সত্যি গানটার শব্দগুলোর মানে খুবই রিয়েলিস্টিক। চলুন, আজকের লাস্ট কুইজ ছিল মোস্ট অ্যাবান্ডেন্ট কনস্টিটিউয়েন্ট অফ অ্যাটমসফেরিক এয়ার উইচ ইজ নাইট্রোজেন, অ্যান্ড দ্য উইনার ইজ অ্যাগেন আসাদুল হক। কনগ্রাচুলেশনস। আবার পরের শনিবার কুইজ আনবো। এক্স্যাক্টলি, আর পরের শনিবার একটা থিমও নিয়ে আসার চেষ্টা করব। নিশ্চয়ই। আজকের অনুষ্ঠান আমরা শেষ করতে চলেছি, একটা গানের হয়তো অর্ধেক বাজবে। আমরা চালাচ্ছি কিশোর কুমারের গলায় ভীষণ পপুলার গান ওগো নিরুপমা। এটাই আজকে আমাদের প্রোগ্রামের শেষ গান। হ্যাঁ, আমরা শুনতে শুনতে গানটা বিদায় নেব। ভালো থাকবেন আপনারা, আগামী শনিবার আবার দেখা হবে। ও গো নিরুপমা করিও ক্ষমা, তোমাকে আমার ধরণী করিতে আমার মনে দোসর করিতে পারিলাম না তো কিছুতে। ও গো নিরুপমা করিও ক্ষমা, তোমাকে আমার ধরণী করিতে আমার মনে দোসর করিতে পারিলাম না তো কিছুতে। ও গো নিরুপমা। বেতার বাংলায় বেটার বাংলা। আর বেটার বাংলায় বেতার বাংলা।